তারপর আমি মুম্বাই চলে গেছিলাম, সেখানেও আমাকে 15 দিনের মতো থেকে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে। বাচ্চার বয়স কত? 3 বছর। স্ত্রীটা কি আপনার না অন্য কারো? আমার নয় এখন। আপনার নয় তো বাচ্চাটা কার? বাচ্চাটাকে রেখে তাহলে চলে যাও। আমি ভারতীয় জনতা পার্টি থেকে বলছি, জেলা সম্পাদিকা। আপনার বাড়িতে আপনার ওয়াইফ আসছে, আপনার মাকে বাড়িতে পাঠান। আপনি কোথায়? জানি আমি এইসব কিছু জানি না। আপনি জানেন না, কে জানে? আপনি জানেন না, কে জানে? বাচ্চাটাকে রেখে তাহলে চলে যাও। বাচ্চাটা রেখে দিয়ে চলে যাবে? যখন দেখাশোনা করে বিয়ে করেছিল তখন কি বলে করেছিল এরকম যে বাচ্চা হয়ে গেলে বাচ্চা রেখে দেবো, আমি তোমাকে ডিভোর্স দেবো? এত কিছু তো কথা হয়নি। তখন তাহলে এই সমস্ত ভেবে কাজ করতে হয়, তখন করেননি কেন? আমি তো তোমাকে জানিনি, আমি তোমাকে বলছি অনেক কিছুই হয়েছে। তো তুমি এমনি অনেক কিছু হয়েছে, অনেক কিছু সমাধান আছে ভাই। আমি যে কথাটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি অন্য কেউ বলছি না, কিছু একটা ব্যাপার আছে। আপনারা আসুন, এসে একটা সমাধানে বসুন। আমরা করে জানবো মা কোথায় আছে, আমি কি করে জানবো এখান থেকে? মাকে ফোন করে পাঠান। আপনি একজন ছেলে, আপনার মায়ের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব নেওয়া উচিত, কর্তব্য। আজকে হঠাৎ তুমি এত কিছু করার পরে হঠাৎ চলে এসছো, আমি কি করবো এখন? হঠাৎ চলে এসছে মানে সে তার বাড়ি যখন খুশি আসতে পারে। হ্যাঁ বাড়ি, এটা ওর বাড়ি তো নয় তো। কে বলেছে? আপনার ওইটা বলে গেছে যে আমার এটা বাড়ি নয়, আমার এটা স্বামী বলে আমাকে তো নিজেই বলছে যে আমার স্বামী এটা নয়। আজকে কি করে আবার স্বামী হয়ে গেল? উনি এখন ধর্নায় বসেছে আপনার বাড়িতে। এখন বলে দিচ্ছে আমি বলছি ঘর করবো না। সমস্যাটা কোথায়? ওনার সমস্যাটা কোথায়? এদের সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না আমি। এদের মানে সমস্যা তো অনেক কিছুই আছে। মানে মা যেটা বলবে ছেলে একদম সেটালেই চলবে। আপনি এবার কি করছেন চিন্তা করুন, না হলে সেইভাবে স্টেপ নেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, মাকে পাঠাও। কোথায় আছে? মাকে পাঠাও এক্ষুনি। কেস করছি, কেস তবু যে করছি, আগে মিউচুয়ালের দিকে গেছি, তারপরে কেস করছি। তারপরেও আমি অনেক চেষ্টা করছি। একটা হয়েছে, হ্যাঁ হয়েছে, একটা মিউচুয়াল করে নাও না। একটা এত বছর 8-9 বছর সংসার করার পরে বাচ্চা হয়ে যে কি ছেড়ে দিলে কি ঠিক হবে? তাও বলছে আমি ভুল স্বীকার করছি। বলছে না আমি তোর সাথে ঘরই করবো না, তুই আমার কেউ না। এখন বলছে আমি ঘর করবো না। মানে কোনো সন্দেহ বা আপনাকে নিয়ে? আমাকে নিয়ে সন্দেহ বলতে আমি মুম্বাই গেছিলাম একা, ওই সন্দেহ বলছে আমি লোকের সাথে গেছি। কিন্তু যে আমি তার কাছেই ছিলাম 15 দিন, সেই রুম ভাড়া করে রাখতে ছিলাম। কিন্তু সে যা হঠাৎ পালাচ্ছে, আমিও একদিনের মধ্যেই বাচ্চা নিয়ে চলে আসছি। সেখানে আমি একদিনও কাটাইনি। আর এসে আমি বাপের ঘরে চলে গেলাম। এখানে আমি ছিলাম, আমাদের বাপের বাড়ি পার্টি থেকে মিটিং হয়েছিল, আমাদের এখানে ডাকা হয়েছিল। মিটিং হওয়ার পরে ও আমাকে নিয়ে আসছিল এখানে। আনার পরে 3 দিন রাখছে, রেখে আবার নিয়ে গেছে, বলছে চলো ঘুরতে যাচ্ছি। সেখানে যে রেখে দিয়ে না বলে মুম্বাই পালিয়ে গেছে। পালিয়ে যেতে এইরকমই আমাকে আবার 2-3 জন মিলে 3 দিন বাদে ঘর দিয়ে গেছে। তার মা ঘরে নেই, মামা বাড়িতে। মামা বাড়িতে তার মাকে ডেকে ডেকে কোনো মতে আসেনি। আমি বাচ্চা নিয়ে এই ঘরেতে একাই ছিলাম। 1 সপ্তাহ পরে মা যদিও এলো, আমাকে আলাদা করে দিল, টাকা পয়সা দিল নি। আমার হাজবেন্ড কোনো খোঁজ খবর নিল না। বলছে, যদিও মাঝে মাঝে ফোন তুলতো, বলছে আমি ফ্যাক্টরিতে কাজে লাগছি, কিন্তু মুম্বাই চলে গেছে। কিন্তু আমাকে বলছে কোথায় গায়েব হয়ে গেছে, এরকম টাইপের। তারপরে আমি এখানে 6 মাস ছিলাম, কোনো টাকা পয়সা কোনো খোঁজ খবর না নিতে। আর সহ্য করতে পারছি না অশান্তির ফলে আমি পালিয়ে গেছিলাম। পুরা ডাইরেক্ট মুম্বাই চলে গেছিলাম ওর কাছে। আমি 1 বছর ছিলাম, সব জানতাম বলে আমি চলে গেছিলাম। তারপরে ওইটা দিকেই আমার দুর্নাম তুলছে, আমি নাকি এর সাথে আছি, এরকম হেনাতে না। হ্যাঁ, কিন্তু ও উল্টে আমার ওই দুর্নাম করতেছে। কিন্তু এখানে যে আমি এতদিন ঘর করছি, কেউ আমাকে ওই দুর্নামটা দিতে পারেনি। মাসিমা ভালো আছেন? চিনতে পারেননি? চেনার দরকার নেই, যে হোক একটা মেয়ে, এটাই ভাবুন না। বলছি ওইটা কে চেনেন? বাবা কে হয় আপনার? ওই বাচ্চাটার বাবা নাতি হয়। তাহলে ঠাকুমা আপনার বৌমা? এর ঠাকুমা তাহলে আপনার বৌমা? কোন বৌমা? বড় বৌমা। বৌমা কোথায় গেছে জানেন? আমি তো ঘুরতে যাই দিকে। আচ্ছা, ওই দিল্লি খুব পা ছাড়বে, সকালবেলা বাড়াইতে পারিনি। বৌমার সঙ্গে কথাবার্তা হয়? কোথায় বলে তাহলে আপনি খাওয়া দাওয়া কোথায় করেন? পালি ঘরের খাই, 2 বেটা আছে, 2 বেটার কাছে পালি হয়ে।
আর এই বৌমা ডাকেনি খেতে, কোথাও বলেনি, ও ডাকেনি খেতে, সেও ডাকেনি। এত বাপের বাড়িতে ছিল? বাপের বাড়িতে ছিল, আজ নাহলে বাপের বাড়িতে ছিল। আচ্ছা, আর যখন ঘরে ছিল ডাকতো, আমাদের সঙ্গে কথা বলতো। তারপরে আপনার বৌমা কি আপনার সঙ্গে তার আগে থেকে কথা বলতো? তার আগে থেকে কথা বলতো না? ওর বিয়ের আগে থেকে আপনার সঙ্গে হ্যাঁ কথা বলতো। ওর বিয়ের আগে আপনার সঙ্গে ওর শাশুড়ি কথা বলতো? তা ওর বিয়ের পর থেকে আপনার সঙ্গে আর কথা বলে না? বিয়ার পরে বলছিল, তারপরে এই ইংল্যান্ডে বন্ধ হয়ে গেছে। এই নাই তাহলে বৌমা ফোন রিসিভ করছে না। 98 তো তোমার শাশুড়ি? এনার বাড়ি ছিল, দুপুর থেকে বাড়ি ছিল তো? আমি বলতেও পারবো না, আমাদের তো সেখানে বাড়ি ছিল, কাজে এই লোকগুলা কাজ করছে তো বলতে পারবে। এই মহিলা বাড়িতে ছিলেন? আর কাপড় মিলা যখন নিশ্চয়ই ছিল আজকে। হুম। হ্যাঁ, আয় দাদা, তোমরাও তো আমাদের বাড়ি বৌমা তো জানে আমাদের ঘরে, সেটাই আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপড় মিলা আছে যখন হয়তো নিশ্চয়ই ছিল। টোটো আগাটা কোথায়? কে টোটো? একটু টোটোটা আগাতে হবে, না পিছাতে হবে, কোন চালাবে? গাছে পয়সা দিচ্ছি তো তোমার বাকি আছে। একটু আগে দিন, আমি এটা দিয়ে করবো। দাদা টোটোটা একটু পিছিয়ে নাও। হ্যাঁ, পিছিয়ে না লাগিলেও আমি ঘরটা সেঁধাবো আর কি, কোন চালা। হ্যাঁ হ্যাঁ, আমি আসি সব দিন দুবার তিনবার, কিন্তু এলে আমি এই পাশে চালিয়ে দিয়ে পালিয়ে যাই। ওই ছোটটা থাকলে তখনই ওখানে একটু তাড়া টাড়া দিত। হ্যাঁ, আমি আমি এখন দুবার তিনবার। কিছু দেখেছেন? খারাপ বলতে কি ঝগড়াঝাটি প্রচুর করতে, এইটুকু আমরা রাস্তাতে গেছি প্রচুর করতে। মানে কে করতো? মায় আর সাউড়ি, মায়ের সাউড়ি। ছেলে তো কদিন থাকতো, সে বেশি দিন থাকতো না, কিন্তু সে এত মানে সহ্য করা বর্ষা আমরা সব দেখে পালিয়ে যেতাম। মেয়েটার কি ভুল ছিল কিছু তা বুঝতে জানি পেরেছেন? ওটা বলতে পারবো না, মানে কিছু দুজনের খারাপ দারুণ কিছু- ঝগড়াঝাটি খারাপ হতো। কিছু কি দেখেছিলেন? হ্যাঁ, এটাই বলছি। খারাপ ভালো আমরা কি করি, আমরা কি এই না লোক? মানে আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমি আবার এখানে দেশে আসার পরে তাও আমাকে কোনো ধরাছোঁয়া দেয়নি। আমি থানাতে কমপ্লেন করেছিলাম, কমপ্লেন করার পরেও সেখানে গিয়ে বললো 1 হপ্তার মধ্যে আনবো বাড়িতে, আনেনি। তারপরে আমি কেস করেছিলাম। আমার বক্তব্য কি হয়েছে দিদি? ইনি একজন মহিলা, ইনি এনার বাড়ি আসতে চাইছে। এনার বাড়ির থেকে স্বামী এবং শাশুড়ি নির্যাতিত করে। যখনই এনার স্বামী এখানে আসে, তখনই এনাকে দেখে এনার স্বামী বাইরে চলে যায়, এনাকে কোনো খরচ খরচা দেয় না। ওখানে যখন মেয়েটা আবার ওখানে যেতে চেষ্টা করে একাই, তখন ওখানে আবার দিনা 15 থাকার পরে দোকান যাওয়ার নাম করে মেয়েটাকে ওখানে রেখে দিয়ে ও দেশে চলে আসে। ওখানে থানায় যখন কমপ্লেন করে, তখন থানা বলে যে কল করার পরে বলছে দেশে চলে আসছে। তো দেশে যখন আসছে তখন আবার ও এরকম সমস্যা করছে। সমস্যা করলে তো হবে না, একটা সমাধান করতে হবে। তো কোন আইনে নেবে না, বা ডিভোর্স করাবে, কি একে দাবি দেবে, বা একে কি বাড়িতে রাখবে কিভাবে, সেটা বলুক কষ্ট, সেটাও বলছে না। কেন, কারণটা কি, এটা আমরা জানতে চাইছি। এখন কি করবেন? এখন আমি এই বাড়ি ঘর করতে চাই। আমাকে প্রচুর অত্যাচার করে, কিন্তু আমার বাচ্চা নিয়ে আমি এখন কি করব? আমাকে কোনো খোরাক পোশাক কোনো কিছুই দিচ্ছে না, কোনো কিছুই আমার হাতে দিচ্ছে না। আর আমার যে বিয়েতে কাকা সব জিনিস গয়না দিচ্ছে, কাকার কাছ থেকে টাকা নিয়ে রাখছে, সেই সব বলছে প্রমাণ কোথা, কাকা কিছু দেয়নি। মানে দূর থেকে লোক দেখা যেত। আর এদিকে চারদিকে উল্টা পাল্টা রোটাচ্ছে। আমার বিয়ে হয়ে গেছে, আমি লোক নিয়ে পালিয়ে গেছি। এতদিন এখানে ঘর করে গেছি ওকে নিয়ে, তখন পালাইনি। আর এখন দুদিন বাপের ঘর না যেতে যেতে আমি পালিয়ে গেছি লোক নিয়ে। 8টা 19 আচ্ছা, আমরা এসেছিলাম 3:30। হ্যাঁ। 3:30 থেকে কন্টিনিউ ধর্নায় বসেছিল মহিলা। ধর্না থেকে উঠে এসেছে, এখনো অবধি বাড়িতে কেউ নেই। চেষ্টা করেছিলেন শাশুড়ির সঙ্গে কথা বলার? অনেক চেষ্টা করা হয়েছে শাশুড়ির সঙ্গে, ওনার হাজবেন্ডের সাথে কোনো রকম ভাবে কোনো সুরাহ পাওয়া যায়নি। শাশুড়ি ধরাছোঁয়া দিচ্ছে না। ঠাকুমাকে দেখতে এসেছিলে?
এটা তো আমাদের প্রশ্ন রয়ে যায় যে কিছু তো একটা ব্যাপার ঢোকানো রয়েছে গোপন তথ্য, যে যেটা আমরা জেনে যাব উনি যদি বা সাংবাদিক মাধ্যম জেনে যাবে সবাই, এটা একটা বিষয়। আমার বাপের বাড়িতে মেরে তাড়ি দেওয়ার পরে সেখানে পার্টির লোককে দিয়ে মিটিংই করতে, মিটিং এ বসলো, সবকিছু মেনে নিল, বাড়ি নিয়ে চলে এলো সবার কথা শুনে। তারপরে 2-3 দিন ছিল, আমাকে বাপের বাড়িতে আবার রেখে দিয়ে ও মুম্বাই চলে যায়। তারপর আমি আবার বাড়িতেই আসি, এরকম 3-4 জন লোক নিয়ে বাড়িতে আসি, থাকতে দিবেনি কিছুতেই, জোর করে বাড়িতে থাকি। তারপরে আমাকে ওর বাবা কোনো রকম ভাবে কন্টাক্ট করেনি, টাকা পয়সাও দেয়নি, আর শাশুড়ি আলাদা করে দিয়েছিল, কোনো মানে কিছুতে হাতও দিতে দিচ্ছিল না, খেতে পড়তেও মানে দিচ্ছিল না। এতদিন আপনি কোথায় ছিলেন? আমি এতদিন বাপের বাড়িতে ছিলাম। এতদিন বাপের বাড়িতে ছিলেন? হ্যাঁ। হঠাৎ করে আজকে এলেন শ্বশুর বাড়ি, মানে কেন? কেন বলতে, আমি অনেকদিন ধরে আমার স্বামীকে অনেক কিছু ভাবে রিকোয়েস্ট করছিলাম যে ঘর করতে অনেক অশান্তি তো হয়েছে, কিছু একটা মিউচুয়ালের দিকে এসে যাও, এসে বাচ্চা আছে মিলমিশ করে লিয়াটা ভালো হবে না। বলছে না, আমি তোর সাথে ঘর করতে চাইনি। আর তাহলে আপনার বাপের বাড়িতে কে কে আছে? মা আর ভাই থাকে, ভাই কাজে চলে গেছে, মাই থাকে শুধু। বাবা নেই, বাবা মারা গেছে। আপনার বিয়ে কত বছর হয়েছে? 2016 সালে বিয়ে হয়েছে। দেখাশোনা করেন হ্যাঁ, আপনার? দেখাশোনা করে। কিভাবে দেখাশোনা হয়েছিল? বাড়িতেই যেমন ঘটকালি যে দেখাশোনা হয়েছিল সেরকম ভাবেই মানে দেখাশোনা বিয়ের হয়েছিল। কটা বছর ঠিকঠাক ছিল? 2 মাস ঠিকঠাক হয়েছিল। 2 মাস ঠিকঠাক হ্যাঁ, ছিল, তারপর হঠাৎ করে গন্ডগোলটা শুরু কোথা থেকে? ওই ওর মায়ের ক্যারেক্টার নিয়ে, আমার বিয়ের পর থেকেই আমি ওর মায়ের ওই ক্যারেক্টার নিয়ে যা দেখে নিয়েছিলাম, তখন মানে আমাদের ও সবসময় বলতো কিছু বলার দরকার নেই, কিছু না বললেও হয়তো দেখে নিয়ে আমাদের তাকে সবকিছুটা জানালেই শাশুড়ি শুনতে পেয়ে বিয়ের পর থেকেই আমাকে বাড়ি থেকে বের করে দেয়, বিয়ের পর থেকেই। আচ্ছা, বাড়ি করতে চাইছে, সংসার করতে চাইছে, তার শাশুড়ি বা স্বামী দুজনের কেউ মেনে নিচ্ছে না। এটা তো সম্ভব নয়। এটা যদি তাদের মেয়ে হতো, তাদেরকে এইভাবে ফেলে রাখতে পারতো না। তাহলে সে যদি সংসার করতে যায়, কোন আইনে তাকে বাড়িতে ঢোকানো হচ্ছে না, সে বিষয়টা আমি জানতে চাইছি। তো আপাতত দেখলাম যে বাড়িতে চাবি ভেতর থেকে, বাইরে মানে কেউ আছে ভেতরে, বাইরে তারা কেউ বেরো হচ্ছে না, এবং ভেতরে লাইটও জ্বেলেছে সন্ধ্যের পর। মানে ইনার স্বামীর সঙ্গে আপনি কথা বলেছেন? অবশ্যই কথা বলেছি। বলছে উনি? উনি বলছেন আমি ওনাকে চিনি না, উনি আমার বউ নয়, আমি ওনাকে বিয়ে করি না, কিন্তু বাচ্চাটা ওনার। তো বিয়ে যদি না করলো, বাচ্চাটা কোথা থেকে পেলো? বাচ্চাটাকে নিয়ে নিতে চাইছে, বাচ্চাটা তাহলে কোথা থেকে পেলো? তাহলে কি এইভাবেই কথা বলেছিলেন? আমি এই কথাই বললাম যে আপনি কি তাহলে এই কথা বলেই বিয়ে করেছিলেন যে বিয়ের পর বাচ্চা নিয়ে নেবো, তোমাকে নেবো না? আপনি কেন গেছিলেন? আমি গেছিলাম, একটা মহিলা অসহায় হয়ে আমার কাছে গেছিল, আমি অসহায়ের দরিদ্রতা দেখে আমি ওনার সাথে গেছিলাম যে যাতে মেয়েটা সংসার করতে পারে। কিন্তু ওনাদের সংসারে দেখলাম খুবই পরিস্থিতি মানে দুষ্কর ব্যাপার, হয়তো ভবিষ্যতে মেয়েটাকে দেওয়ারও চান্স নিতে পারে। যদি রেখে আসা হয় কাউকে না কিছু সমাধান করিয়ে, হয়তো মেয়েটা এখান থাকতে মানে বড়কে সরিয়ে দেবে, এরকম পরিস্থিতি। তো আমি চাইছি যে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, ছোট বাচ্চাটার তো ভবিষ্যৎ রয়েছে, ছোট বাচ্চাটার ভবিষ্যৎ দেখে, এই মেয়েটার ভবিষ্যৎ দেখে একটা সংসারে না আগুন জ্বালিয়ে একটা সংসারের যে স্থিতিভাব অনুভব করতে চাইছি, যে স্থিতি হোক, শান্তি হোক, ছেলেটাও সুস্থভাবে বড় হোক, তারও ভবিষ্যৎ ঠিকঠাক থাক, এবং বাবা মায়ের পরিচয়ও ঠিকঠাক থাক। সেই ঠিকঠাক না থাকলে ভবিষ্যতে ওর বাবা বলে পরিচয় কিভাবে দেবে, মা বলে পরিচয় কিভাবে দেবে? এবং একটা সংসার ভেঙে দেওয়া কিন্তু খুবই সহজ, খুব সহজ, কিন্তু কঠিন যে একটা সংসার গড়ে দেয়া, সে গড়াটা কি কজন করেছে? মুম্বাই সোনার কাজ, নিজের দোকান।